হ্যালো বন্ধুরা, ইতিহাসের পাতায় এমন সব রহস্যময় জায়গার কথা লেখা আছে যেখানে পা রাখলেই মনে হয় যেন মানুষ এই পৃথিবীতে নয় বরং কোনো অজানা অন্য জগতে এসে পড়েছে। কোথাও হাজার বছর পুরনো গুহাচিত্র যেখানে লুকিয়ে আছে মহাবিশ্বের রহস্য, কোথাও অন্ধকার গভীরে টিম টিম করে জ্বলতে থাকা আলো যেন আত্মার চোখ, আবার কোথাও এমন খাদ যা পুরো এক মানব সভ্যতাকেই গিলে ফেলতে পারে। এগুলো শুধু পাথরের স্তূপ নয় বরং এমন রহস্যময় দরজা যা আমাদের যুক্ত করে ইতিহাস, পরলোক আর অদৃশ্য শক্তির সঙ্গে। আজ আমরা যাব সবচেয়ে রহস্যময় গুহার ভেতরে, যেখানে প্রতিটি দেওয়াল, প্রতিটি অন্ধকার, প্রতিটি প্রতিধ্বনি নিজের মধ্যে লুকিয়ে রেখেছে এক অজানা গল্প। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের আরও একটি নতুন এপিসোড। নাম্বার 1, মোগাও কেভস। তপ্ত মরুভূমির বালুর মাঝে যেখানে চারপাশে কেবল নির্জনতার ধুলো উড়ছে, হঠাৎই চোখে পড়ে পর্বতের গায়ে খোদাই করা অগণিত গুহা। এগুলোই মোগাও কেভস, যেগুলিকে বিশ্বজুড়ে বলা হয় দ্য কেভস অব দ্য থাউজেন্ড বুদ্ধাস। যখন কোনো ভ্রমণকারী প্রথমবার এই গুহায় প্রবেশ করে তার চোখ থমকে যায়। ভিতরে শুধু পাথর নয়, রয়েছে দেওয়ালে আঁকা হাজার বছরের পুরনো মহাজগৎ, যেন কেউ সময়কে থামিয়ে দিয়ে সৃষ্টির জগতে পুরো মানচিত্র পাথরে খোদাই করেছে। কিন্তু আসল রহস্য শুধু চিত্রে নয়, তারও গভীরে। এখানে পাওয়া গিয়েছে এমন প্রাচীন পাণ্ডুলিপি যেখানে লেখা আছে ধ্যানরত সাধুরা কেমন করে এক আকাশীয় দরজার মধ্যে প্রবেশ করতেন। সেই দরজা দিয়ে নাকি তারা পরলোকে যেতেন আর ফিরে এসে তাদের সেই অভিজ্ঞতা আঁকতেন এই গুহার দেওয়ালে। নাম্বার 2, ওয়াইটোমো গ্লোওয়ার্ম কেভস। কল্পনা করুন আপনি একটি নৌকায় বসে আছেন, চারিদিকে অন্ধকার আর নীরবতা, শুধু পানির হালকা ঢেউ আর বইটার শব্দ। আর ঠিক তখনই উপরের দিকে তাকাতেই দেখা যায় ছাদের ওপর অসংখ্য নীল বিন্দুর মতো আলো জ্বলছে, যেন কোনো জাদুকরী আকাশ থেকে নেমে এসেছে আপনার মাথার উপর। এগুলো আসলে তারকা নয়, এগুলো গ্লোওয়ার্ম, ক্ষুদ্র কীট যারা নিজের আলোয় পুরো গুহাকে আলোকিত করে তোলে। কিন্তু নিউজিল্যান্ডের লোককথা বলে এই নীল আলোগুলো আসলে আত্মাদের চোখ, যেসব আত্মা এই পৃথিবী আর পরলোকের মাঝামাঝি বন্দী। তারা পথহারা মানুষকে অন্ধকারের দিশা দেখায়। লোকজন বিশ্বাস করে যদি কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে এই গুহায় ঢোকে, এই আলো নাকি তাকে পথভ্রষ্ট করে দেয়, এমনকি চিরতরে অন্ধকারে হারিয়ে যায়। নাম্বার 3, কেভ অব দ্য ক্রিস্টালস। মেক্সিকোর মাটির গভীরে এমন এক জায়গা আছে যা দেখতে যেন সায়েন্স ফিকশন সিনেমার সেট। এটাই কেভ অব দ্য ক্রিস্টালস, যেখানে মাটি আর পাথরের মাঝে গড়ে উঠেছে বিশাল স্বচ্ছ ক্রিস্টালের জগৎ। কিছু ক্রিস্টাল 40 ফুট পর্যন্ত লম্বা, যেন এক একটা ভবনের সমান। বিজ্ঞানীরা বলেন লাখো বছর ধরে পানি, তাপ আর খনিজ মিলে এগুলো তৈরি হয়েছে। কিন্তু স্থানীয়রা মনে করেন এগুলো আসলে দেবতাদের জাদুদণ্ড, যেগুলোর ভেতরে বন্দী মহাজাগতিক শক্তি। কিংবদন্তি বলে যে এগুলোকে ছোঁয় তার জীবনে দুর্ভাগ্য ও অঘটন নেমে আসে। তাছাড়া গুহার ভেতরে তাপমাত্রা ও আর্দ্রতা এত বেশি যে বিশেষ স্যুট ছাড়া কয়েক মিনিটও থাকা যায় না। অর্থাৎ এই গুহা শুধু সৌন্দর্যের নয়, মৃত্যুরও সতর্ক বার্তা দেয়। নাম্বার 4, ডেভিলস কেভ। জার্মানির পাহাড়ে ঘন গাছ আর চুনাপাথরের মাঝে লুকিয়ে আছে ডেভিলস কেভ। বাইরে থেকে এটি সাধারণ এক ফাটল মনে হলেও ভেতরে ঢুকলে হঠাৎই সব বদলে যায়। ঠান্ডা ভারী বাতাস, অন্ধকার স্যাঁতস্যাঁতে গন্ধ, যেন অন্য জগতে প্রবেশ করেছেন। মধ্যযুগে বিশ্বাস ছিল এটি নরকের দরজা। লোকেরা বলতো এখান থেকে শয়তানের হাসি শোনা যায়। রাতে কেউ কাছে গেলে অদ্ভুত ছায়া তাকে ঘিরে ফেলে। কখনো পোড়া গন্ধও নাকি ভেসে আসে, নরকের আগুনের চিহ্ন হিসাবে। আজ এটি পর্যটন কেন্দ্র, তবুও অনেক দর্শক বলেন ভেতরে দাঁড়ালেই বুক ভারী লাগে, নিঃশ্বাস কষ্ট হয়। কেউ বলেন কোনো অদৃশ্য উপস্থিতি যেন চারপাশে ঘিরে ফেলে। বিজ্ঞানীরা বলেন এটা শুধু গুহার প্রতিধ্বনির প্রভাব, কিন্তু স্থানীয়দের বিশ্বাস এখানেই পৃথিবী আর পাতালের সীমানা মিলেছে। নাম্বার 5, অজান্তা ও ইলোরা গুহা। ভারতের মাটিতে প্রতিটি পাথরের নিচে যেন লুকিয়ে আছে ইতিহাসের নিঃশ্বাস। এরই মাঝে দুটি স্থান আজও মানব মস্তিষ্ককে বিস্ময়ে ভরিয়ে দেয়, অজান্তা ও ইলোরা। প্রথম দেখা এগুলো নিছকই শিল্প ও স্থাপত্যের নিদর্শন মনে হতে পারে, কিন্তু ভেতরে ঢুকলে প্রতিটি স্তম্ভ, প্রতিটি মূর্তি, প্রতিটি দেওয়াল যেন কথা বলে। এত সূক্ষ্মতা, এত নিখুঁত নকশা, এত বিশাল কাঠামো যে বিশ্বাস করা কঠিন এগুলো মানুষের হাতের কাজ। লোককথায় বলা হয় এগুলো গড়েছিলেন দেবতাদের সৈন্যরা। ইতিহাসবিদরাও বলেন এই স্থাপত্য ও জ্যোতির্বৈজ্ঞানিক বিন্যাস এতটাই নিখুঁত যে আধুনিক প্রযুক্তি দিয়েও তা নকল করা প্রায় অসম্ভব। বিশেষ করে ইলোরার কৈলাস মন্দির, যা একটিমাত্র পাথর কেটে তৈরি, দুনিয়ার সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। এটা কি কেবল মানব পরিশ্রমের ফল, নাকি এখানে কাজ করেছে কোনো অজানা শক্তি? অজান্তা ও ইলোরা আজও সেই প্রশ্নের উত্তর লুকিয়ে রেখেছে। নাম্বার 6, লাস্কো কেভস। 1940 সালে ফ্রান্সের দোরদোন অঞ্চলে কিছু কিশোর হঠাৎই খুঁজে পায় এক গোপন সুড়ঙ্গ। ভিতরে যা তারা দেখে তাতে স্তম্ভিত হয়ে যায় পুরো বিশ্ব। এটি ছিল লাস্কো কেভস।
যেখানে 17,000 বছর পুরনো গুহা চিত্রে ফুটে উঠেছে ঘোড়া, ষাঁড়, হরিণ আর শিকারের দৃশ্য। রং এত জীবন্ত, রেখা এত নিখুঁত যে বিশ্বাস করা যায় না এগুলো আদিম মানুষ এঁকেছিল। কিন্তু এগুলো কি কেবল শিল্প, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য? অনেকে মনে করেন এই চিত্রগুলো ছিল এক ধরনের আচার, যেখানে শিকারীরা শিকার সফল করতে অতিপ্রাকৃত শক্তির আহ্বান জানাতো। অন্যরা বলেন এই গুহা ছিল আত্মা ও প্রকৃতির সঙ্গে যোগাযোগের এক মাধ্যম। নাম্বার 7, মজলিস আল জিন। আরবের মরুভূমির গভীরে এমন এক স্থান আছে যাকে বলা হয় মজলিস আল জিন, অর্থাৎ জিনদের সভাস্থল। এটা পৃথিবীর অন্যতম বৃহত্তম ভূগর্ভস্থ কক্ষ, যার উচ্চতা 120 মিটার পর্যন্ত। লোককথায় বলা হয় একসময় এখানে জিনরা সভা করত। আজও কেউ গুহার ভেতরে নামলে মনে হয় কোনো অদৃশ্য উপস্থিতি আপনাকে ঘিরে ধরেছে। বিজ্ঞানীরা বলেন এটি প্রকৃতির আশ্চর্য সৃষ্টি, লাখো বছর আগে পানি আর চুনাপাথরের প্রভাবে গঠিত। কিন্তু স্থানীয়দের বিশ্বাস এর ভিতরে আজও কিছু আছে যা নীরবে প্রতিটা আগন্তুককে পর্যবেক্ষণ করে। তো বন্ধুরা, ইতিহাসের এই গুহাগুলো আমাদের শুধু অন্ধকার আর পাথরের অনুভূতি দেয় না, বরং মনে করিয়ে দেয় পৃথিবীর গভীরে এখনো কত রহস্য লুকিয়ে আছে। কোথাও দেবতার উপাসনা, কোথাও জিনদের সভা, কোথাও আত্মাদের ফিসফিসানি। প্রতিটি জায়গা এক অজানা প্রশ্ন রেখে যায়, যার উত্তর হয়তো শতাব্দীর পরেও কেউ খুঁজে পাবে না। তাই যদি এই রহস্যময় যাত্রা ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক অজানা রহস্য আর অদেখা গল্প নিয়ে আমরা ফিরবো ঠিক এই চ্যানেলে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।